ওকে, আমরা দেখে আসলাম যে এডিট ডিস্টেন্স দুইভাবে বের করা যায়, একটা হচ্ছে এলসিএস আর একটা অ্যালাইনমেন্ট। তো এলসিএসটা বের করার জন্য আগে দুটো সিকোয়েন্স নেওয়া হয়েছে, এটাকে আমি ডাব্লিউ ধরছি আর এটাকে হচ্ছে ভি ধরছি। তো ডাব্লিউটা আমি এই বরাবর বসেছি আর ভিটাকে এই বরাবর। তো এখন হচ্ছে এলসিএস বের করার জন্য কিছু সূত্র আমরা আগের সেমিস্টারে পড়ে আসছিলাম। তো এখানেও সেম একই রকম, যদি ম্যাচ হয়, যদি লেটার দুইটা ম্যাচ করে তাহলে হচ্ছে কর্নার যে এলিমেন্ট, লেটার যদি ম্যাচ করে তাহলে এই এলিমেন্ট কর্নারের যে এলিমেন্ট সেটার সাথে এক যোগ হবে। এই যে কর্নার এলিমেন্ট, কর্নার i-1 অ্যান্ড j-1, কর্নার এলিমেন্টের সাথে এক যোগ হবে। আর যদি ম্যাচ না করে তাহলে হচ্ছে যে ভ্যালুটার আগের রোয়ের সাথে এই ভ্যালুটার আগের যে কলামটা, এই দুইটার মধ্যে যেটা বড় সেটাকে নেওয়া হবে যদি ম্যাচ না করে। তাহলে তো আমরা এটা করি, তাহলে বোঝা যাবে। তো এলসিএসে প্রথম এটা 0 হয়, এই কলামটাও 0 হয়। কেন 0 হয়? কারণ এখানে কোনো তো ভ্যালু নাই, তাই না? যেটার সাথে ম্যাচ করবো এর সাথে ম্যাচ হয় নাকি মিসম্যাচ হয় কোনো কিছু তো বোঝার উপায় নাই। সো এইখানে তো 0ই হবে। তো একইভাবে এখানে 0 হয়ে যাবে, কারণ এর সাথে তো এখানে ম্যাচ করার কিছু নাই। সো এগুলো সবই 0 হয়ে যাবে। ওকে, কারণ এর সাথে এইখানে ম্যাচ করার কিছু নাই, তো 0 হয়ে যাবে। এখন এইখানে আসছি আমরা। তো টি আর এখানে হচ্ছে মিসম্যাচ হয়েছে। তাহলে যদি মিসম্যাচ হয় তাহলে কী করব, এইটার আগের যে রো সেটার সাথে এর আগের কলাম, এই দুইটার মধ্যে কোনটা ম্যাক্সিমাম সেটা নিব। তো এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম মানে 0ই আসছে, সো এখানে 0ই বসাবো। আর এইটা আমরা প্রায়োরিটি দিব এই ঘরকে। 0 যে কোনো একটা থেকেই নিতে পারি, সমস্যা নেই, কিন্তু প্রায়োরিটি হচ্ছে এই ঘরটা। এখন এটা হচ্ছে ম্যাচ করছে, তার মানে কর্নার ভ্যালুর সাথে এক যোগ হবে। তো কর্নার ভ্যালুর সাথে এক যোগ, এবং এটা এই 1টা কোথা থেকে আসছে? এখান থেকে। অ্যারোগুলো দিতে হবে। সেম টি আর সি হচ্ছে মিসম্যাচ, সো এটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 1, এটা আসছে এখান থেকে। টি আর টি ম্যাচ 1 এখান থেকে। জি আর টি মিসম্যাচ, সো 1। এ আর টি মিসম্যাচ 1। টি টি ম্যাচ 1। সি আর টি মিসম্যাচ 1। তারপরের রোতে জি আর এ মিসম্যাচ, সো 0 0 0 এখান থেকে। তারপর জি আর টি মিসম্যাচ, সো এখানে 1 1 আসছে এখান থেকে। তারপর জি আর সি মিসম্যাচ, সো 1। এই দুটোর মধ্যে হচ্ছে হায়েস্ট 1, সো 1ই। আর যেহেতু এক্সট্রা হচ্ছে দুই জায়গায় আছে, সো আমরা 5টাকে বেশি প্রায়োরিটি দিব। এখানে হচ্ছে জি আর টি মিসম্যাচ 1, জি জি ম্যাচ, সো কর্নারের সাথে 1 যোগ হবে 2, এটা আসছে এখান থেকে। জি আর এ মিসম্যাচ, তো হায়েস্ট হচ্ছে 2, এই দুইটার মধ্যে সে 2 নিলাম। জি আর টি হচ্ছে মিসম্যাচ 2, জি সি মিসম্যাচ 2। সেমভাবে যদি করে যাই তাহলে সি 0, সেটা আসছে হচ্ছে এখান থেকে। দেন 1 আসছে এখান থেকে। আর সি সি ম্যাচ করছে, সো 2 আসছে এখান থেকে। তারপরে সি আর টি ম্যাচ করে নাই, সো 2 হচ্ছে হায়েস্ট এখান থেকে। জি সি ম্যাচ করে নাই, 2 এখান থেকে। ম্যাচ করে নাই এখান থেকে, এখান থেকে। আর ম্যাচ করছে, সো 3 এখান থেকে। ওকে, ডান। তারপর হচ্ছে এ আর এ ম্যাচ করছে, সো এটা +1 এখান থেকে। এ আর টি ম্যাচ করে নাই, হায়েস্ট। ম্যাচ করে নাই, হায়েস্ট। ম্যাচ করে নাই এখান থেকে। ম্যাচ করে নাই এখান থেকে। ম্যাচ করছে, সো এখান থেকে। ম্যাচ করে নাই, সো 3 এখান থেকে। ম্যাচ করে নাই, সো 3 এখান থেকে। এ আর টি ম্যাচ করে নাই, সো 1 এখান থেকে আসছে। টি টি ম্যাচ করছে, কর্নারের সাথে 1 যোগ করে 2, এটা এখান থেকে। তারপরে ম্যাচ করে নাই, সো এটা হচ্ছে হায়েস্ট যেটা সেটা 2 এখান থেকে। ম্যাচ করছে, সো 3 এখান থেকে। ম্যাচ করে নাই, সো 3 এখান থেকে। ম্যাচ করে নাই এখান থেকে। ম্যাচ করছে, সো 4 এখান থেকে। ম্যাচ করে নাই, সো 4 এখান থেকে। ম্যাচ করছে, সো কর্নারের সাথে 1 যোগ করলে এখান থেকে।
ম্যাচ করে নাই, সো 2 এখান থেকে ম্যাচ করে নাই, এখান থেকে ম্যাচ করে নাই, সো এখান থেকে ম্যাচ করে নাই, এখান থেকে ম্যাচ করছে, সো কর্নারের সাথে 1 যোগ 4, এখান থেকে ম্যাচ করে নাই, হাইস্ট হচ্ছে 4, এখানে ম্যাচ করে নাই, সো 4, এখানে সি এ আর সি ম্যাচ করে নাই, সো হাইস্ট হচ্ছে 1 যেটা উপর থেকে আসছে, সিটি ম্যাচ করে নাই, 2 উপর থেকে, সিসি ম্যাচ করছে কর্নারের সাথে 1 যোগ 3, এবং এটা হচ্ছে এখান থেকে, এখানে সিটি ম্যাচ করে নাই 3, এখান থেকে জিসি ম্যাচ করে নাই, এখান থেকে সিএ ম্যাচ করে নাই, সো হায়েস্ট হচ্ছে এই দুটোর মধ্যে 4 হায়েস্ট, সো এখান থেকে সিটি ম্যাচ করে নাই 4, এখান থেকে সিসি ম্যাচ করছে, সো কর্নারের সাথে 1 যোগ করলে 5, অ্যান্ড এটা শেষ। এখন আমাদের যে ব্যাক ট্র্যাকিং করতে হবে এলসিএসে, তো আমাদের হচ্ছে অপটিমাল ভ্যালু হচ্ছে এখান থেকে আমরা ব্যাক ট্র্যাকিং করবো। তো এই জন্য আমরা অ্যারোগুলো আগে লিখে নিব। এখান থেকে লিখে নিচ্ছি এখানে কোন অ্যারো আছে, কর্নার অ্যারো, সো এখানে হচ্ছে কর্নার অ্যারো, তারপরে এখান থেকে এখানে হচ্ছে এই সাইড অ্যারো, কর্নার অ্যারো, সাইড অ্যারো, দেন কর্নার অ্যারো, দেন উপরের অ্যারো, দেন কর্নার অ্যারো, দেন উপরের অ্যারো, দেন আবার কর্নার অ্যারো, দেন 0। ওকে, আমরা 0-তে পৌঁছাই গেছি, মানে অরিজিনে পৌঁছাই গেছি। তাহলে এখন আমরা কী কী পেলাম, এই যে এইগুলো। এখন আমাদের দেখতে হবে যে যেগুলো কর্নার অ্যারো যেগুলো, সেখানে একটু তাকাই। এই যে এখানে কর্নার অ্যারো, তার মানে কি এই লেটার ম্যাচ করছে। আবার এই কর্নার অ্যারোর দিকে তাকাই, এখানে এ আর এখানে এ, তাহলে যেগুলো কর্নার অ্যারো সেখানে ম্যাচ করছে সেগুলো আমরা আগে বসাই দেব। তাহলে এখানে সি ম্যাচ করছে, সো সি, দেন আমি এখানে আগে লিখতেছি ডাব্লিউ, আর এখানে হচ্ছে ভি লিখি। ওকে, তারপর কর্নার অ্যারো কোথায় ছিল, এতে, এই যে এ কলাম এর রো, ওকে, এ কলাম এ রো। তারপর কর্নার অ্যারো কোথায়, টি কলাম টি রো, তারপর কর্নার অ্যারো হচ্ছে টি গেল, কর্নার অ্যারো হচ্ছে সি কলাম সি রো, তারপরে কর্নার অ্যারো হচ্ছে টি কলাম টি রো। এবার আমরা পাশের এবং উপরেরগুলো দেখি। পাশের, এই যে এখানে হচ্ছে পাশে মানে কি, আমরা তো এই রোতেই আসছি, শুধুমাত্র কলাম চেঞ্জ হচ্ছে, এই কলাম থেকে এই কলামে, কিন্তু রো কি চেঞ্জ হচ্ছে না, রো চেঞ্জ হচ্ছে না। তার মানে এখানে যে এখানে কলাম চেঞ্জ হচ্ছে ডাব্লিউ, তাহলে ডাব্লিউতে যেটা চেঞ্জ হচ্ছে সেটা বসাবো, যেটা চেঞ্জ হচ্ছে না সেখানে ড্যাশ দিয়ে দিব। তাহলে ডাব্লিউতে আমরা কত বসাবো, যে টি এর ঘরে আছে, তাহলে টি বসাই দিব। টি, যেহেতু একটা ডাব্লিউ এর রো একটু বাঁকা হয়ে গেছে, সরি, এই যে এটা পাশে এখানে বসাচ্ছি, তো এটা হচ্ছে ডাব্লিউ এর রো। সো এখানে হচ্ছে যেহেতু এইটা চেঞ্জ হচ্ছে না, এইখানে টি এটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু টি চেঞ্জ হচ্ছে কিন্তু এ চেঞ্জ হচ্ছে না। তার মানে আমরা এতে হচ্ছে যেখানে চেঞ্জ হচ্ছে না সেখানে ড্যাশ বসাই দিব, আর যেটাতে চেঞ্জ হচ্ছে সেটাতে আমরা ওই লেটারটা বসাবো। ওকে, আবার এখানে পাশের অ্যারো, এখন এখানে কিন্তু রো চেঞ্জ হচ্ছে না, রো কার, এই যে টি, ভি এর রো চেঞ্জ হচ্ছে না, তার মানে ভিতে এখানে ড্যাশ বসে যাবে, আর যেটা চেঞ্জ হচ্ছে ডাব্লিউতে চেঞ্জ হচ্ছে, তাহলে চেঞ্জটা কি হচ্ছে, জি বসাই দেবো। সেমভাবে উপরে যাওয়া মানে কি, এখন কিন্তু রো চেঞ্জ হচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, কিন্তু কলাম কি চেঞ্জ হচ্ছে না, কলাম কিন্তু এর মধ্যেই আসছে, তার মানে কি চেঞ্জ হচ্ছে ভিতে। তাহলে ভিতে আমরা লেটার বসাবো, এবং যেখানে চেঞ্জ হচ্ছে না মানে কলামে চেঞ্জ হচ্ছে না মানে ডাব্লিউতে আমরা ড্যাশ বসাই দিব। সো ডাব্লিউতে বসবে ড্যাশ, আর চেঞ্জ হচ্ছে এ থেকে সিতে যাচ্ছে, সো এ বসবে। একইভাবে এখানে আসা হচ্ছে আপার লিফট অ্যারো, তো এইটা,
সো এখানে কি এখানে রো চেঞ্জ হচ্ছে কিন্তু কলাম কিন্তু চেঞ্জ হচ্ছে না, তার মানে রো চেঞ্জ হচ্ছে ভিতে, ভি হচ্ছে জি থেকে টিতে যাচ্ছে। সো জি বসবে, আর এখানে যে রো তো চেঞ্জ হচ্ছে না, কলাম চেঞ্জ হচ্ছে না, সো এখানে বসে যাবে ড্যাশ। সো এটা আমাদের সিকোয়েন্স। এখন আমরা এখান থেকে এডিট ডিস্টেন্স কীভাবে বের করবো? কয়টা এডিট করা হয়েছে, এই একটা, এই একটা, এই একটা এবং এই একটা, যে এই গ্যাপগুলো কিন্তু আগের সিকোয়েন্সে ছিল না। সো তার মানে আমাদের এডিট ডিস্টেন্স হচ্ছে 4। এখন এটাও কিন্তু হ্যামিং ডিস্টেন্সের সমানে আসলো। সো আমরা এখন তাহলে অ্যালাইনমেন্টটা দেখব, ওইটাতে আরও কম আসবে।